আশা করি যে আপনারা সবাই আপনাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে ঈদের ফিতরের অত্যন্ত ভালোভাবে পালন করেছেন। আর আমি গতকাল ঢাকায় ঈদ করেছি, অত্যন্ত হেক্টিক গেছে আমার। গতকাল নামাজ পড়ার পরে আমরা মাজার জিয়ারত করেছি আমাদের স্বাধীনতার ঘোষক দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের। তারপরে আমরা বিকেল 4টায় আবার প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা জানানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, আমরা সেখানে গিয়েছিলাম। এবং রাত্রি 9টার দিকে আমরা আমাদের দলের চেয়ারপারসন এবং অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেবের সঙ্গে ভার্চুয়ালি আমাদের পার্টি অফিসে আমরা কথা বলেছি। তো আমি যেহেতু আমার খুব ইচ্ছা ছিল এবার ঠাকুরায় ঈদ করতে পারিনি দেখে আমি অসুস্থ অবস্থায় আমি আজকে এসেছি, কালকে আবার চলে যাব। এবং আমার শরীর ভালো না, আপনারা সবাই জানেন। আমি হয়তো চিকিৎসার জন্যে 6 তারিখে আমি দেশের বাইরে যাব। তারপর এর মধ্যে দুইজন প্রশ্ন করেছেন, রাজনৈতিক প্রশ্নের উত্তর আমি সাধারণত আপনার ঢাকাতে দেই, এখানে দিলে আবার সেটা আপনাদের কনফিউশন তৈরি হয় অনেক সময়। এখন তো আপনার এই নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো জনগণের আমাদের সমর্থন নিয়েই তারা এসেছেন এবং একটা অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার এসেছে। তারা দেশের কিছু রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য কিছু সংস্কার কর্মসূচির সামনে নিয়ে এসেছে, সংস্কার কমিশন তৈরি করেছে। সেই সংস্কারের প্রস্তাবগুলো আমরা সমস্ত যথাযথভাবে আমরা সেটা পর্যালোচনা করেছি, পর্যবেক্ষণ করেছি, পরীক্ষা করেছি এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে মতামত সেটা আমরা সংস্কার কমিশনগুলোকে দিয়ে দিয়েছি এবং এটা নিয়ে তারা আগামী দিনে আবার আমাদের সঙ্গে বসবেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা বসবেন। তো 6টা কমিশন হয়েছে, এই 6টা কমিশনে আমরা আমাদের মতামত দিয়েছি, এরপরে সেগুলো নিয়ে আলোচনা হবে।